আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের ছাত্র সমাজের সমন্বয়ক সার্জিস আলম তিনি বক্তব্য রেখেছেন। তো চলেন আমরা সেই বক্তব্যটি শুনি, তারপর এই বিষয়ে আমি কিছু বলছি। আশা করছি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। চলেন সার্জিস আলমের বক্তব্যটি শোনা যাক। এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে, একটি ফ্যাসিস্ট একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে, সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে। এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানব না। বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে, যে সিস্টেমটি রয়েছে, এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না। সেই নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা আমাদের এই আন্দোলনটি করেছি, এই অভ্যুত্থানটি ঘটিয়েছি পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে। সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ, সে বিরোধী মতাদর্শ হতে পারে কিংবা বিভিন্ন যে রাজনৈতিক মতাদর্শে যা ছাত্র সংগঠন বিভিন্ন রয়েছে, তাদের কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে এই বিভিন্ন ভাঙচুরগুলো চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে এরকম যদি অন্যায় বা অপরাধ যেগুলো হচ্ছে, এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করি, আমরা কখনো আমাদের জায়গা থেকে এমন সহিংসতাগুলো সমর্থন করি না। একটি দল 15-16 বছর ধরে বাংলাদেশে এই একটি রেজিম চালিয়েছে, একটি যে স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছে, আবার কেউ এসে যদি এটি চালায়, তাহলে আসলে পরিবর্তনটা হলো কি, লাভটি হলো কি? আমাদের প্রত্যাশার সাথে এটা কোনোদিন প্রাসঙ্গিক হয়? কখনো হয় না। তাই আমাদেরকে এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি আসলে আমরা সত্যি। সম্মানিত দর্শক, আপনারা বক্তব্যটি শুনলেন। এই বক্তব্যের প্রেক্ষিতে আমি বিএনপিকে বলতে চাই যে আপনাদের আনন্দে আত্মহারা হওয়ার কিছু নাই। অতি উৎসাহী হয়ে আপনারা যে বিরোধী পক্ষের উপরে দমনপীড়ন করছেন, হামলা করছেন, কেন করছেন? এই হামলা, এই দমনপীড়ন কিন্তু আপনার উপরেও আসতে পারে। তখন কি করবেন? কারণ কি জানেন? আমরা ছাত্র সমাজের সমন্বয়ক যেনারা, উনাদের কথায় যা বুঝতে পারলাম যে ইতিপূর্বে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে, এমন কাউকে ভবিষ্যতে নেতৃত্বে আসতে দেওয়া হবে না। তো আপনি যেই নেতার উপরে ভরসা করে, যেই নেতার নেতৃত্বের উপরে বিশ্বাস করে এগুলো করছেন, আপনার সেই নেতা যদি নেতৃত্বে না আসেন, তাহলে আপনার অবস্থাটা কি হবে? এই জন্য ভেবে চিন্তে কাজ করবেন। আমরা চাই না এই দেশে দাঙ্গা হাঙ্গামা এভাবেই ধারাবাহিকভাবে চলতে থাকুক। আমরা চাই এই দেশটা সুন্দর, সুস্থভাবে, সুখী, সমৃদ্ধশালী একটা দেশ হিসাবে গড়ে উঠুক, এবং সেভাবেই আমরা সকলে সুখে শান্তিতে একসাথে মিলেমিশে চলতে চাই। সকল ধরনের ভেদাভেদ ভুলে, সকল ধরনের হিংসা প্রতিহিংসা এগুলোকে ভুলে সকলে মিলেমিশে সুস্থ সুন্দরভাবে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।